নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এগরোল রেসিপি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে একদম ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি রোল বানাই, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি রোল বানানোর জন্য 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দায় দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 2 চামচ মতো সাদা তেল। এবার খুব সুন্দর করে আমি ময়াম দিয়ে নেব। যতক্ষণ না দেখবেন হাতের মাঝখানে এরকম দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ময়দাটাকে ময়াম দিতে হবে। খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে আমার। এইবার সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। সামান্য উষ্ণ গরম জল দিলে ময়দাটা খুব সুন্দর নরম হয় আর মাখাতেও খুব সহজ হয়। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। খুব বেশি মাখানোর দরকার নেই। এবার এইভাবে আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এখানে আমি 2টো শসা নিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি শসাটাকে নিয়ে নিয়েছি। শসাটাকে মাঝখান থেকে গোল গোল করে কেটে নিয়ে এবার কুচি কুচি করে কেটে নেব। আমার 2টো শসা এখানে কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও খুব সুন্দর করে কুচি করে নেব। দেখুন প্রায় আধা ঘন্টা মতো পরে আমি ফিরে আসলাম। কতটা সফট আর নরম হয়েছে ময়দাটা মাখানো। এবার এটা থেকে লেচি কেটে নেব। খুব সুন্দর করে আমি এখানে 4টে লেচি করে নিয়েছি, মানে 4টে রোল বানাবো। এবার আমি এটাকে বেলে নেব। কিছুটা ময়দা দিয়ে খুব সুন্দর করে আমি রুটিটাকে বেলে নেব। আমরা বাড়িতে যে নর্মাল রুটিটা করি তার থেকে রোলের রুটিটা একটু মোটা হয়, তাই একটু মোটা করে এটাকে করে নেবেন। দেখুন খুব সুন্দর করে একটা রুটি আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সব রুটিগুলোকেই বেলে নেব। এবার রোলের যে ডিমগুলো আমি ব্যবহার করব সেই ডিমগুলোকে ফেটিয়ে নেব। এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি 4টে রোলের জন্য। এবার সামান্য একটু লবণ আর কিছুটা গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি তাওয়াটাকে গরম করে একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে ছেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবেন। একদিকটা হয়ে গেছে, আমি আরেক দিকটা তুলে দিচ্ছি। খুব সুন্দর করে আমার রুটিটা ছেঁকা হয়ে গেছে। দেখুন কেমন ফুলতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি তুলে রেখে দেব। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব সুন্দর করে গরম করে সারা তাওয়াতে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ডিমটাকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হতে হতেই কিন্তু তার উপর দিয়ে এইভাবে রুটিটাকে দিয়ে দেবেন আর হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু প্রেস করে দেবেন যাতে রুটির সঙ্গে ডিমটা লেগে যেতে পারে। এবার একটু উল্টে দেব। দেখুন কত সুন্দর ডিমটা পুরো রুটিটার উপরেই ছড়িয়ে পড়েছে। এবার নিচের দিকটায় আমি চামচের সাহায্যে আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনাদের ওই দিকটাও একটু দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর রোলটা ভাজা হয়েছে। একদম তৈরি আমার একটা রোল। এবার এটাকে তুলে নেব। এবার সেম একইভাবে আমি সব রোলগুলোকে বানিয়ে নেব। সব রোলগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার একটা রোল নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দেবো আমি বেশ খানিকটা শসা কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
দিয়ে দেবো বাদাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আপনারা এখানে চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারেন, কিন্তু রোলে আমি কাসুন্দি পছন্দ করি না তাই দিইনি। এখন দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। এবার খুব সুন্দর করে এটাকে রোল মতো করে নেব। এবার পরিষ্কার একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজের সাহায্যে রোলটাকে ভালো করে মুড়িয়ে নেব। পেছনের দিকের যে এক্সট্রা কাগজটা থাকবে সেটা এইভাবে হাতের সাহায্যে মুড়ে নেবেন। একইভাবে আমি সব রোলগুলোকে বানিয়ে নেব। এটা দোকানের থেকেও বেশি টেস্টি ও স্বাস্থ্যকর। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।